বসন্তকালে এই কচি নিম পাতা দিয়ে নিম বেগুনের স্বাদ যে কতটা স্বাদ লাগে, যারা খাননি তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের মাঝখানে। তো আজকে রান্নাটা হবে স্পেশাল শাক। তো চলো কিভাবে রান্নাটা করি আর সেটা সিক্রেট থাকবে। চলো আগে পেরে নিয়ে আসি পাতাগুলি, কি পাতা দিয়ে শাকটা রান্না করবো। তো চলো আমার সাথে চলো। তো এই পাতাগুলি দিয়ে আজকে রান্না করি। চলো অনেকগুলি পাতা পেরে এই যে এই পাতাগুলি দিয়ে আজকে শাকটা রান্না করবো। তো চলো পাতাগুলি ধুয়ে পরিষ্কার করে নিই। যে দেখো একদম কচি পাতাগুলি। এই যে দেখো একদম কচি পাতা, আর এটি দিয়ে খেতে ভালো লাগে। এই যে বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না যে সিক্রেট, এটা হলো সেই শাক, নিম পাতা শাক। তো চলো আজকে এটাই রান্না করবো। এই যে দেখো যে বন্ধুরা, তখন পাতাগুলো কেটে নেব। অল্প পাতাই তার জন্য পাতাগুলি ছোট ছোট করে এই যে দেখো এরকম ভাবে কেটে নেব। নিম পাতা শাকটা আমার কাটা হয়ে গেছে, আর এখন নিয়েছি দুটো বেগুন। তো বেগুন দুটো কেটে নেব, শাকের মধ্যে দেওয়া দেবো। বেগুনগুলো এখন কেটে নেব। এরকম ছোট ছোট করে দুটো করে নেব। কেটে নেওয়া হয়ে গেছে, এখন ধুয়ে নেব। চুলার আগুন ধরে গেছে, তো এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো কেটে রাখা বেগুন। দিয়ে বেগুনগুলো লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কা আর এখানে রসুন নিয়েছি, তো এখন ধুয়ে নেব। বেগুনগুলো ভাজা হতে হতে আমি রসুন আর কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। এবারে সবগুলো রসুন আমি এখানে কুচি করে কেটে নিই। বেগুন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন শাকটা ফোড়নের জন্য দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আবারও সরষে তেল, দুটো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখন শাকটা দিয়ে দেবো। এখানে আমি অল্প শাক নিয়েছি, তো দেখো শাকটা একদম আর অল্প হয়ে গেছে। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ। এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা সরিয়ে বেগুন যে ভেজে রেখেছিলাম ওই বেগুনটা দিয়ে দিলে রেডি হয়ে যাবে নিম বেগুনের শাক। আর এই বসন্তকালে তো নিম বেগুনের শাক খেতে আমার খুবই ভালো লাগে। তো রান্না যেহেতু হয়ে গেছে, তো চলো এখন একটু খাবো। তো ভাতটা আমি বেড়ে নিয়েছি। বন্ধুরা, আজকে নিম পাতার শাকের সাথে আলু রান্না করেছি। এখানে দেখো চিকেন। তো আজকে এই দুটোই রান্না হয়েছে। তো এখন যেহেতু আমি আগে রান্না করেছি নিম পাতা শাকটা, তো এখন খেয়ে দেখি শাকটা কিরকম হয়েছে। একটু শাক খেয়ে দেখি আগে কিরকম হয়েছে। কচি নিম পাতা তো বন্ধুরা তো একদমই মানে কি বলবো, একদম তেতো লাগছে না, খুব ভালো লাগছে। তখন খেয়ে দেখি।
খুব ভালো লাগছে। আর আমি সবসময় নিম পাতাটা খেতে ভালোবাসি, তো তার জন্য আজকে রান্নাটাও আমি সেরকমভাবে করেছি। আর এই আমার ফার্স্ট টাইম রান্না। বসন্তকালে যদি এরকম কচি নিম পাতা দিয়ে শাক রান্না করে খাওয়া যায়, সেটা তুমি খালিও রান্না করে খেতে পারবে। তো আমি একটু তেঁতু তার জন্য নিম পাতা দিয়েছি, তো ভালো হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে খাবে। আর এর যে পাতাগুলি, শক্ত পাতাগুলি যে তোমরা যদি শরীরের মধ্যে স্কিনে মাখো, তো স্কিনও খুব ভালো থাকবে, কোনো গোটা হবে না, কোনো দাগ হবে না, মানে খুবই ভালো হবে। আর অবশ্যই তোমরা কিন্তু একবার হলো এই শাকটা রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। আমি তো খেয়েছি। আর আমার ভিডিওটা যারা দেখছো তারা বেশি বেশি করে লাইক করো এবং শেয়ার করে দিও। আজকের মতো ভিডিও এখানেই রাখলাম, টাটা।